বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপির স্লোগান হচ্ছে ধর্ম যার যার রাষ্ট্র সবার। আজকে আমি এই মঞ্চে স্লোগান দিয়েছি, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার বিএনপি সবার। বিএনপির দরজা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য খোলা। আজকে বিএনপির রাজনীতি, বিএনপির যে মূল্যবোধ বা বিএনপির যে একটা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আজকে এই মঞ্চে নতুনভাবে এটা উন্মোচিত হয়েছে। আমরা বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে আমরা বাংলাদেশ তো বটেই, আমাদের এই প্রিয় হালুয়াঘাট এবং ধোবাউড়াতে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল গোত্র নির্বিশেষে একটি সুন্দর সমাজ গড়তে পারবো, বৈষম্যহীন সমাজ গড়তে পারবো, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে কোনো বৈষম্য থাকবে না, এবং সকলের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ববোধ এবং একটা একতাবদ্ধ হয়ে যেন আমরা চলতে পারি, সেই বার্তা দিয়েই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমরা এখানে করছি। ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও এই হালুয়াঘাটে ঈদ পুনর্মিলনী যেরকম হবে, পূজা পুনর্মিলনী সেরকম হবে, একই সাথে বড়দিন পুনর্মিলনীও আমরা করব। এইখানেই আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ এবং সকল ধর্মের যে স্বাধীনতা এবং মূল্যবোধে আমরা বিশ্বাস করি সেটা প্রমাণিত হবে। ধন্যবাদ আনন্দ টিভিকে এরকম একটা আমাকে কথা বলার সুযোগ দানের জন্য। তো আজকে যে শারদীয় দুর্গা উৎসবের যে পুনর্মিলনী অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আজকের যারা আয়োজকবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পাশাপাশি হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যে আমাদের সনাতন ধর্মাবলম্বী যে নেতৃবৃন্দ আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এই অনুষ্ঠান আগামী দিনে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আরও দৃঢ়তা বয়ে আনবে। আমি আশা করছি আমরা আগামী দিনের জন্য সুখ সমৃদ্ধি ও শান্তিতে এভাবে ভালোবাসার বন্ধনে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি, সেই ধন্যবাদ ও শুভ। মানে হালুয়াঘাট সবসময় মানে অসাম্প্রদায়িক মানে আছে। এখানে আমাদের যে সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই যে অনুষ্ঠানটা করতেছে এটা ওই হালুয়াঘাটে নতুনত্ব, এবং আমি চাই যাতে এটা যাতে সারা বাংলাদেশে যাতে এরকম একটা ওই অসাম্প্রদায়িক বাংলাদেশ যাতে হয়, এটাই মানে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার চাওয়া।